ওমরের মতো দিল আবার সহজই না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর আযমতের দিকে অনুসরণের মাধ্যমে খেয়াল করতে হয়। ইত্তেবার মাধ্যমে, ইত্তেবার অনুসরণের মাধ্যমে রাসূলের মহব্বত, নবীর সম্মান কিসের মাধ্যমে বলেন? অনুসরণের মাধ্যমে। আজ আফসোস আমাদের, আজ বাতিল হবে না, আজ কাফের ভয় পায় না, আজ জালিমরা ভয় পায় না, কারণ একটাই, আমার সন্তানরাই তো নাফরমানি করে, আমার মুসলমানের বাপ, আমার যুবকরাই তো দাঁড়িয়ে পেশাব করে, আমার নওজোয়ান ছেলেরাই তো মোবাইল অস্থির ছবি দেখে, আমার নওজোয়ান ছেলেরাই তো কাফেরদের মতো করে চুল কাটে, আমার নওজোয়ান গণিত বেপর্দার উলঙ্গ করার বেহায়া উৎসব নামায় দিছে, আমার মুসলমানের বাবারাই তো 24 ঘন্টার মধ্যে একটার পর একটা বিড়ি খায়, একটার পর একটা সিগারেট খায়, আমার মুসলমানের প্রতিটা চা দোকানের মধ্যে টেলিভিশনের নর্তকীর নাচ চলতেছে, আমার মুসলমানের প্রতিটা ঘরে ঘরের মধ্যে টেলিভিশনের নাটক আর সিনেমার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যায় না, আমার মুসলমানের প্রতিটা বিয়ের মধ্যে ব্যান্ড আর ডাকছে আর বাজনা বাজতেছে, এত নাফরমানির পরে কাফের বেঈমান আমাদেরকে ভয় পাবে কিভাবে? আমাদের ধর্ম তো আমরাই একজুটি করে দিলাম, আমাদের রাসূলের ইজ্জত তো আমরাই নষ্ট করে দিলাম, আমাদের নবীর সম্মান তো আমরাই লুণ্ঠিত করলাম। আমার কাছে যদি আমার নবী প্রিয় না হয়, তো বেঈমানের কাছে নবী প্রিয় হবে কেন? কথা বলেন। আমি যদি সম্মান না দিই, আমি যদি সম্মান না দিই, এক সাহাবী হাদিসের কিতাবে আছে, কোকড়ানো চুল না, কোকড়ানো চুল, এরকম পেঁচানো চুল, চুল আশ্রাইতে পারে না, নবীজি মাঝখান দিয়া চুলের দুই পাশে সিঁথি কাটতেন আর মাঝখান দিয়া ফাঁকা থাকতো। ওই সাহাবী নিজের কোকড়ানো চুল দুই পাশে ধরে লোহার পাত গরম করে আগুন দিয়া, এরপরে নিজের মাঝখান দিয়া এই লোহার পাত দিয়া মানে মাথার মাঝ বরাবর দাগ দিছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে চেহারা। সাহাবীরা দৌড়ে এসে বলল, কি করলাম? বলছে, এখানে দাগ দিতে গিয়া এই রক্ত ঝরছে। যে কেন? যে আল্লাহ রাসূলের মাঝখান দিয়ে তো সিঁথি, আমার কোকড়ানো চুলের কারণে তো আমি এটা মাঝখান দিয়ে ফাঁক করতে পারতেছি না, এই জন্য লোহা দিয়ে দাগ দিছি। বলছে এইভাবে রক্তাক্ত করে ফেললা শরীরকে। ওই সাহাবী তখন চোখের পানি ফেলে বলছে, তবুও তো আমার রাসূলের সাদৃশ্য করার চেষ্টা করেছি। तेरी महबूब की यार शबाब लेके आया हो, हकीकत इसको तो कर दे, मैं सूरत लेके आया हो। আল্লাহ আপনার বন্ধুর মতো করে সাজতে চেষ্টা করেছি, আল্লাহ আপনি হকিকত দিয়ে দেন, আমি তো একটু সুরত ধরছি, সাদৃশ্য ধরছি। এই ছিল সাহাবাদের জজবা, এই ছিল সাহাবাদের জজবা। এক সাহাবী বাড়ি করছে, বাড়ির মধ্যে ছাদ, বাড়ির মধ্যে একটা আপনার ওয়াল কিংবা বাড়ির ঘরের মধ্যে উঁচাটা, মনে করেন টিনের চালের মতো উঁচাটা একটু বেশি করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ নবী বললেন, এই বাড়িটা কার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী। ও করছে এটা? জি। আল্লাহ নবী বললেন, সে বানাইছে এটা? হ্যাঁ। আচ্ছা। এই কথা বলে মুখটা একটু বেজার হয়েছে, আর কিছু বলে না। সাহাবীরা পিছন দিয়ে গিয়েই ওই সাহাবীকে বলছে, শোনো, নবীজি জিজ্ঞাসা করছে তোমার বাড়িটার কথা, আর দুইবার বলছে ও বানাইছে এটা, ও করছে এটা। এই কথা বলেই আল্লাহ নবীর চেহারাটা একটু মলিন হয়েছে, আর কিছু বলে নাই মুখে। ওই সাহাবী নিজের ঘরের উপরের অংশ পুরো ভাঙ্গা, সোজা করে একদম ভাঙ্গা ফেলছে। ভাঙ্গা এসে আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর একটু উঁচা হওয়ার কারণে আপনার চেহারায় মলিন হয়েছে, আমি সেই ঘরের উঁচা অংশটা পুরো ভেঙে চলে আসছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক যারা অসন্তুষ্টি এই সাহাবীরা পছন্দ করতেন। হযরত উমরের জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো মসজিদে নববী বাড়ালো, মসজিদে নববীর একটু কাজ বাড়াইছে। এখন এই অংশটা একটু বাড়ানোর কারণে মসজিদে নববীর সাথে নবীজির চাচা আব্বাস, ওনার ঘর ছিল। তো ওনার ঘরের এখন চাল দিয়া, ওনার ঘরের চাল দিয়া যে পানিটা পড়ে
বৃষ্টি হলে ওটা ওই এখন বারান্দায় মসজিদে নববীর বারান্দার অংশে পানিটা পড়ে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা এটা দেখছে যে ওই আব্বাসের ঘরের চাল থেকে পানি পড়লে কোথায় পড়ে? মসজিদে নববীর বারান্দার অংশে পড়ে। তো যেই নালাটা একটা ফাইলের মতো ছিল, খেজুর গাছের ডাল দিয়ে একটা নালা লাগানো ছিল ফাইলের মতো, ওই পুরো চালের পানিটা এদিক দিয়ে পড়তো, এই পানিটা এনে পড়তো। হযরত ওমর এটা টান দিয়ে ধরে, মানে ওই ওই নালার এটা খেজুর এটা টান দিয়ে ধরে ফিটকা মারছে, মানে একদিন ফেলাই দিয়েছে যাতে এখানে পানি না পড়ে। একটু পরে হযরত আব্বাস আয়েশা এটা দেখছে, ও যেটাতে ফেলে দিছে উনি শুনছে, উনি গিয়ে ওমরের সাথে দেখা করছে, গিয়ে বলছে ওমর আমি তোমাকে শুধু একটা কথা জানাইতে আসছি। হচ্ছে বলেন যে তুমি যে খেজুরের ডালটা নালার মতো পানি পড়তো যেটা আমার ঘরের চাল থেকে টান দিয়া ফেলে দিছ, ওই নালাটা ওই জায়গায় এই ডালটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লাগাইছেন। শুধু এই কথাটা বলতে আসছি, গেলাম। হযরত ওমর সাথে সাথে দৌড়ে হযরত আব্বাসের কাছে আসছে, ওই জায়গা খুঁজা আইনা হযরত আব্বাসকে জড়িয়ে ধরে পড়ছে, ঘর এখানে আসে না। এরপরে আসছে আয়েশা, ওই জায়গায় হযরত ওমর কুকুর হইয়া নিজের পিঠ সোজা করে কুকুর হইয়া বসছে, আর আব্বাসকে বলছে হে আব্বাস আমি খলিফা আদেশ করলাম, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলি আপনি আমার পিঠের উপরে দাঁড়াইয়া আপনি ওটা এখানে রাখেন, যাতে করে কেন ওমর তার রাসূলের হাতে লাগানো জিনিস ছেড়ে দিল, এটা শাস্তি যেন হয়, এটা শাস্তি যেন হয়, এটা শাস্তি যেন ছিল সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগির কোন একটু নড়চড় হওয়া যারা পছন্দ করতে না, আমার চোখের সামনে আমরা রাসূল পাকের অবনীত সুন্নাত প্রতিনিয়ত ইচ্ছা করে ছেড়ে দিলাম। ঘরের মধ্যে ডাইনিং টেবিলে খাইতে আমাদেরকে কি সরকার বাধ্য করছে? না। আমেরিকা বাধ্য করছে? না। কেন? মিসওয়াক করতে কি আপনাকে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করছে? না। দাড়ি রাখতে কি আপনাকে আন্তর্জাতিকভাবে নিষেধ করছে? না। কথা বলেন। স্ত্রীকে পর্দায় রাখতে আপনাকে কি সরকার নিষেধ করছে? না। মেয়েকে কোরআন শিখাইতে, ছেলেকে কোরআন শিখাইতে আপনাকে কি রাষ্ট্র বা প্রশাসন কেউ মানা করছে? না। কেন বঞ্চিত করলেন? কেন বঞ্চিত করলেন? বেশি ভাগ খাবার জন্য কই ভাত খেতে পাইছেন? এক আলেম দ্বীনকে আল্লাহ তাআলা যে ইজ্জতের রিজিক দিয়েছে, হাজারো কোটিপতি শিল্পপতি ওরকম ইজ্জতের রিজিক এক বেলাও খেতে পারে না, এক বেলাও না, এক বেলাও। ইজ্জতের রিজিক মনে রাখতে হবে, লোনওয়ালা রিজিক না। কথা বলেন না? ওই কিস্তিওয়ালা ভাত না, ওই লোনের টাকার ভাত না, সিটারির টাকার ভাত না, মানুষকে ঠকাবাজি করে ইনকাম করা টাকার ভাত না। হালাল রিজিক, হালাল রিজিক, ইজ্জতের রিজিক, সম্মানের রিজিক। আল্লাহ বলছে যে দিন মানে আমি তাকে রিজকে কারীম দেই, সম্মানের রিজিক দেই, ইজ্জতওয়ালা রিজিক দেই। কথা বলছি অবৈধ উপার্জনের টাকা না, হারাম উপার্জনের টাকা দিয়ে না। অতএব 2 নম্বর হলো রাসূলুল্লাহ, কাকে সম্মান করা? রাসূলুল্লাহ। 3 নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘর মানে মসজিদ, মানে কি? পৃথিবীর সব মসজিদকে সম্মান করা এটা মুমিনের পরিচয়, তাকওয়ার পরিচয়। কাকে সম্মান করা বলে? মসজিদকে, আল্লাহর ঘর কাবাকে এবং মসজিদকে সব। এই জন্য হারাম পাকে যারা এই মক্কার হারাম সীমানায় মসজিদ হারাম আল্লাহর ঘরের জন্য এখানকার কোনো মানুষকে কোনো যন্ত্রণা কষ্ট দেওয়া হয় না। কথা বলছেন কি? আল্লাহ তাআলা বলছে যে আমার ঘর মসজিদের অবস্থাটা আমি বলি, আল্লাহ বলেন 1 নাম্বার ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, আমার ঘরকে আমি আল্লাহ নিরাপদ বানিয়েছি। সুবহানাল্লাহ। ঘরকে আল্লাহ কি বানাইছে? নিরাপদ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে আমার ঘরে
প্রবেশ করে সে হয়ে যায় নিরাপদ। তাহলে আমার ঘরও নিরাপদ, আমার ঘরে প্রবেশকারীও কি নিরাপদ। তাহলে যে ঘর নিরাপদ ঘর, যে ঘরে প্রবেশকারী নিরাপদ, সেই ঘরে প্রবেশ করতে করোনার পেরেশানি করতে হয় না, কারণ ঘর নিরাপদ, ঘরে ঢুকলেও ব্যক্তি কি নিরাপদ। অতএব মালিকের ঘরে ঢুকতে করোনার টেনশন করা লাগে। কথা বুঝছেন কি না? এখনো যে পরিমাণ পেরেশানি আমরা মসজিদে ঢুকতে করি, যে পরিমাণ আইন কানুন সিস্টেম মানতে চেষ্টা করি, এর 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগও কোন তরকারি বাজারে, কোন মাছ বাজারে এই পর্যন্ত মানা হয় না। কিন্তু কোন তরকারি বাজার করোনার কারণে বন্ধ হয় নাই, কোন মাছ বাজার করোনার কারণে বন্ধ হয় নাই, কোন অটো বন্ধ হয়েছে না, সিএনজি বন্ধ হয়েছে না। অটোতে 3 ফুট দূরত্ব নাই, সিএনজিতে 3 ফুট দূরত্ব নাই, মোটরসাইকেলে 3 ফুট দূরত্ব নাই। সব ধোঁকা 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 ধোঁকা। মালিকের ঘরে ঢুকলে নিরাপদ। ওরা বলছে, ওই ডাক্তাররা বলছে হাত ধুতে, তো আল্লাহ বলছে আমার ঘরে তো ঢুকবা, পবিত্র হয়ে ঢুকবা। তো পবিত্র হইতে গিয়া তুমি হাত ধুবে না, শুধু হাত ধুবে কবজি পর্যন্ত, এরপরে নাকে পানি দিয়ে নাকের ভিতরে যদি করোনা দেয় হেঁটে বাইরে করবা, এরপরে কুলি করবা, ভালো করে কুলি করবা, করোনা বাইরে দেবে, পুরা মুখ বন্ধ করবা যাতে মুখের মধ্যে বা এই সাইডে মাইডে চোখের ভিতরে কানে কোনান্ডে করোনা থাকলে ঘুরে যাবে। এরপরে কবজি পর্যন্ত হাত দিবা, এখান দিয়ে যদি করোনা থাকে হেঁটে যাবে না। এরপরে মাথা মাসে করবা, মাথার মধ্যে করোনা থাকলে করোনা নেমে যাবে। এরপরে কানের ছিদ্রের মধ্যে আঙুল দিবা, যাতে ছিদ্রের ভিতরে যদি করোনা ঢুকে থাকে করোনা বাইরে হয়ে যাবে। এরপরে কানের ছিদ্রের এদিকে যে ফ্যাস এগুলো দিবা, যাতে করোনা ফ্যাসের মধ্যে যদি পড়ে তাহলে বাইরে হয়ে যাবে। এরপরে কানের উঠবি দিয়ে দিবা, যাতে করোনা এটার ভিতরে লাগলে এখান থেকে বাইরে হয়ে যায়। এরপরে ঘাড় মাসে করবা, করোনা ঘাড়ে লাগলে ঘাড়ের থেকে পড়ে যাবে। এরপরে 2 পা দিবা, 2 পায়ের আঙুলের খিলাল করবা, করোনা ওইখান থাকলেও পড়ে যাবে। এরপরে করোনা থাকে কেমন 30 সেকেন্ড। আচ্ছা ওযু কি 30 সেকেন্ডে করা যায় না? 40 সেকেন্ডে করা যায়। ওরা তো কইছে হাত ধুইতে 30 সেকেন্ড, আর এখানে ওযু করতে হাত ধুইতে হয় কতবার? কথা বলেন না কেন? সবটা ওযু করে কি হাতে পানি নিয়ে লয়ে, তাহলে এই হাতটা ধোয়া হয় 30 সেকেন্ড। কথা বলেন 30 সেকেন্ড না, তো 2 মিনিট যদি লাগে ওযু করতে, তো 2 মিনিটে তো আপনার কয় সেকেন্ড? 120 সেকেন্ড। তাই 30 সেকেন্ডের চাইতে 120 সেকেন্ড 60 ডবল বেশি। তো 60 ডবল বেশি দিবার পরেও আমাদের কারণে সরে দিতে আমাদের কেন্দ্র করেন না। কথা বলো, এই পর্যন্ত কি কোনো তরকারি বাজারে কোনো কিছু দেখলাম না? আর দৌড়ে কিচ্ছু নেই, বুঝা ফুলকপির পাতা বিছাড়া আর কিছু নেই। কথা বলেন, কোনো অটোতে আপনি সাবান আর পানি দেখছেন? আসলে আমি দেখছি। সিএনজির পিছনে দেখছেন তারা সাবান। কথা বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের বুঝ দান করেন। 3 নাম্বার কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে সম্মান। 4 নাম্বার রিজালুল্লাহ, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, আল্লাহর প্যারা বান্দা যারা, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়া, নেককার, বুজুর্গ, নামাজি, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, এরকম মানুষদেরকে সম্মান করা। তাই কয়টা হলো? আল্লাহর কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ঘর মসজিদ, আর আল্লাহর প্রিয় বান্দা যারা। তাই কয়টা বললেন? তো এটা বলার উদ্দেশ্য ছিল কেন? ওই 3 নাম্বারটা বোঝানো, মসজিদের গুরুত্ব বুঝাইতে গিয়ে কথাগুলো তুলছিলাম, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। আমার অতএব আপনাদের এই নতুন মসজিদকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে অতগুলো কথা বলার মূল মাকসাদ আমার এটাই, যেন আপনাদের জীবনে আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লেগে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইবার আর অল্প একটু সময় কয়েকটা আয়াত আমি পড়ছি, এই আয়াতটা তর্জমা করি, তাইলে আমার কথা শেষ। কত বাজে?
তাহলে আমার কথার দুই অংশ গেল। এক নাম্বার কথা হলো জিকির এবং তাসবিহ শেখা করা, ঠিক আছে? মনে আছে? ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইমাম সাহেব আবার বললাম কিন্তু সাবধান। আর দুই নাম্বার হলো মসজিদকে কদর করা, ঠিক আছে? আল্লাহর ঘর মসজিদের দাম, সম্মান, ইজ্জতকে নিজের দিলের মধ্যে কি রাখা? আল্লাহর ঘরের কোনো কিছু, যে মসজিদের ফ্ল্যাগ, হ্যাঁ, আপনার ব্যক্তিগত মোবাইল চার্জ দেওয়া হারাম, কথা বলছে, হামখালি করা যাবে। মসজিদের মোটরের পানি আমরা বাইরে ব্যক্তিগত কাজের জন্য নেওয়া হারাম। মসজিদের সবকিছু পানি সম্মান। মসজিদের মোমবাতি আপনি ব্যবহার করতে পারেন, মসজিদের মেজবাতির একটা কাঠি আমরা নাক খেতে দেন বা দাঁত খুঁজে দেন, তখন আপনি দাঁত বাইর দিয়ে আমাদের দাঁত আর বাইর দিয়ে দেন। মসজিদের কাঠি দিয়ে কি করতে হবে না দাঁত খুঁজে দেবে। মসজিদের ঝাড়ু আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করা ঝাড়ু। মসজিদের সব দাম, সব দাম, সুবহানাল্লাহ। এটা তো মালিকের ঘর, আর শাহিদের মালিকের ঘর। আপনি ডিসি সাহেবের বাড়ির কিছু নেই আইনে না, মাইনে হতে গেলে ঠিকই না এই সাহেবের বাড়ির একটা বদনা হয়ে আনা যাবে না, আসার দিন মানুষ দেবে। তাহলে এটা আর শাহিদের মালিকের ঘর, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সর্বোচ্চ কদর করার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আয়াতগুলো 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চমৎকার সুন্দর কথা বলছেন, যে সহজে একটা জিনিস বুঝাইছে যে দুনিয়াতে মানুষ দুই কিসিমের হয়। এক নম্বর হলো কিছু মানুষ যখন দেখে তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ, প্রাচুর্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি বিল্ডিং, দালান কোঠা, এই জাতীয় কিছু, স্ত্রী সন্তান, ছেলে পুলে, এগুলো যখন খুব দিছে, তো সে মনে করে আল্লাহ আমার উপরে খুব বরকত দিছে, খুব কল্যাণ করছে, যে আল্লাহ আমারে কি ফিরে চাইছে আমার দিকে, আল্লাহর কাছে কোনো দুঃখ নাই, আফসোস নাই, যা চাইছি আল্লাহ সব দিছে। সেভাবে যে তার উপরে আল্লাহ বহুত কল্যাণ করছে। আল্লাহ তাআলা বলেন এটা এক শ্রেণীর মানুষ। আর আরেক শ্রেণীর মানুষ হলো যারা সারাক্ষণ আল্লাহর ইবাদতের দিকে নজর রাখে, আর এই ভয়ে ভয়ে থাকে যে আল্লাহ আল্লাহ নামাজ পড়লাম, না জানি কবুল হয় কিনা, রোজা রাখলাম, আহা নামাজ রোজাটা কবুল হলো কিনা, আল্লাহ দান সদকা করলাম, না জানি কবুল হলো কিনা, আল্লাহ জিকির তো করলাম, কবুল হলো কিনা, তা ইবাদত তো করলাম, কবুল হলো কিনা। এই ভয়ে ভয়ে, এই ভয়ে ভয়ে যারা সর্বদাই আল্লাহ পাকের হুকুম, ঈমান, আমল চালু করে রাখে, আল্লাহ তাআলা বলেন এরকম আছে কিছু মানুষ। তাহলে কয় ধরনের হইল? কিছু মানুষ দুনিয়া অর্জন এবং দুনিয়ার প্রাচুর্য পেয়ে আল্লাহ তার উপরে কল্যাণ করতেছে এটা মনে করছে, আর কিছু মানুষ আখিরাতের বন্দেগী ভয়ে ভয়ে করে সারাক্ষণ পেরেশান। তাহলে এবেটা আছে পেরেশানিতে, আর এবেটা আছে খুশিতে। এবেটা আছে খুশিতে, এবেটা সাহাবানে বেচা কিনা ভালো, টেলিভিশনে চলছে, দুলছে, এটা খুশি। হাসি দিয়ে যে বাউন্ডারি পুরো মেলে আসছে, কথা বুঝে একবারে ফুল বাউন্ডারি, হাসির সুরে বোঝা যায় খুব একটা রঙে আছে। অনেক বেপর্দা মহিলার হাসি যুবকের পুরা দেহ মন উজাড় করে দিয়েছে। কি হাসিটা দিল, কি হাসিটা দিল? ফরমালিন, ফরমালিন, ফরমালিন। ওই হাসি কি হাজারো কোটিপতির হাসি? ফরমালিন। বহু শিল্পপতির হাসি? ফরমালিন। বেপর্দা নারীর হাসি? ফরমালিন। ধোকা, ধোকা, ধোকা। তোরে দেখবে যে মারি দিছে, তো জেডারে দেখে
তারপরে দেখলে ধোকা ধোকা, একদম ধোকা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই লোক তো দুনিয়া পেয়ে মনে করছে আমি তার উপরে খুব কল্যাণ দিতেছি, আর এই লোক আমার বন্দিগি করে ভয়ে ভয়ে আছে। এবার আমি তো জানাচ্ছি আসলে কল্যাণের পথে কে আছে। সুবহানাল্লাহ। এই দেখেন, এবার অর্থগুলো শুনেন, তাহলে আপনি বুঝবেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, তারা কি এই ধারণা করছে যে আন্নামা নুমিদ্দুহুম বিহি, আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিচ্ছি, মিন মালিন অনেক মাল, ওয়া বানিন সন্তানাদি। আল্লাহ বলেন আমি তাদেরকে অনেক মাল আর অনেক সন্তানাদি বাড়িয়ে দেওয়ার কারণে তারা কি এই ভাবতেছে যে কি, যে মুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের দিকে টেনে নিয়ে যাচ্ছি, এটাই তারা ভাবতেছে না। খুব টাকা পয়সা দেওয়াতে, খুব ব্যাংক ব্যালেন্স দেওয়াতে, খুব মাল সম্পদ দেওয়াতে এরা কি এই মনে করছে যে আমি আল্লাহ তাদেরকে বরকত দিতেছি, কল্যাণের ভাষায় দিচ্ছি, এটাই মনে করতেছে। আল্লাহ বলেন বাল লা ইয়াশউরুন, বরং আসলে তারা কিছুই বুঝে নাই, বরং তারা কি তুমি ধোঁকা খাইলা, ধোঁকা খাইলা। যাকে আল্লাহ তাআলা দুনিয়া খুব দিল, আখিরাত আর বন্দিগির কিছুই দিল না, সে যদি মনে করে আল্লাহ আমাকে অনেক দিছে, ধোঁকা। সে মূলত কিছুই বুঝে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই কতগুলো কথা বলতেছে দেখেন। নিশ্চয়ই যারা সর্বদা আল্লাহর ভয়ে কম্পিত থাকে, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। এক, দুই, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, এবং যারা আল্লাহর আয়াতগুলোর উপরে পরিপূর্ণ ঈমান রাখে। কোরআনের কথাগুলোর উপরে কি রাখে? পূর্ণ ঈমান রাখে। অর্থাৎ কোরআনের সবগুলো হুকুম সে কি করে? মেনে চলে। তিন নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এটা কাঁপতে থাকে। দুই নাম্বার, আল্লাহর সবগুলো আয়াতকে বিশ্বাস করে। তিন নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করে না। চার নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, যারা আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় দান করে। কিভাবে দান করে? ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এই অবস্থায় দান করার সময়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পমান। কেন কম্পমান? আল্লাহ বলেন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, যেহেতু তারা এই ভয়ে কম্পমান যে হায় আমাদেরকে তো আল্লাহর কাছে ফেরত যেতে হবে, আর আল্লাহ যদি কবুল না করে তো ফেরত গিয়া হাসরের মাঠে তো কিছুই পাবো না। যদি হাসরের মাঠে এই দানের বিনিময়ে কিছুই না পাই তো কোনোই লাভ হলো না। এই ভয়ে কাঁপতে থাকে। কথা বলছি, দান করছি তো কিন্তু আল্লাহর ভয়ে করছি, দান করছি তো আখিরাতে যেতে হবে এই কারণে করতেছে। নির্বাচনকে সামনে রেখে দান করা, মেম্বরের পদে প্রার্থী হওয়ারকে সামনে রেখে দান করা, চেয়ারম্যান হবেন এটাকে সম্ভাবনাকে সামনে রেখে দান করা, ইটালি থাকছেন আপাতত যে কিছু পয়সা হয়েছে এ কথা জানানোর জন্য কিছু দান করা, হ্যাঁ ভবিষ্যতে কিছু এলাকায় করার খেয়াল, নেতাগিরি ফেতাগিরি, এই জন্য কিছু দান করা, এরপরে দিয়ে মানুষের কাছে সুনাম সুখ্যাত হওয়ার জন্য দান করা। এই সমস্ত খেয়াল না রেখে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর রাস্তায় দান। এরপরে আল্লাহ বলেন এই চারটা গুণ। এক নাম্বার, যে আমার ভয়ে কাঁপতে থাকে, আমার কোরআন মানতে থাকে,
হ্যাঁ, এরপরে আমার সাথে শরীক করে না, আর আমার ভয়ে আখিরাতের আশায় দান করে। আল্লাহ বলেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন আমি আল্লাহ মূলত এদেরকে কল্যাণ আর বরকতের দিকে নিয়ে যাচ্ছি। ওরা ভাবছে ওরা যাচ্ছে, আল্লাহ বলে তারা বুঝলো না। আর আল্লাহ এদের ব্যাপারে বলেন এরাই মূলত কল্যাণের দিকে যাচ্ছে, আমি আল্লাহ এটা ঘোষণা দিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়াহুম লাহা সাবিকুন, এবং তারাই কিয়ামতের দিন অগ্রগামী হবে। কারা? এই চার গুণ আছে। এবার আমার বাপ আয়াত গুরুর তরজমা বলা শেষ। এবার আপনি আমি নিজেদের জীবন একটু মিলান, তাইলে আমার কথা শেষ। আমাদের জিন্দেগিটা আমরা একটা মিনিট একটু কল্পনা করি। সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাতে ঘুমানো পর্যন্ত, এভাবে আমার জীবনের 30 বছর, এভাবে কারো জীবনের 25 বছর, এভাবে কারো জীবনের 40 বছর। এবার একটু বলেন আপনি 24 ঘন্টা চলতে ফিরতে উঠতে বসতে আপনার জিন্দেগির ফিকিরটা কোন পথে ব্যয় হইতেছে আপনি ফিকির, আর এর আলোকে সিদ্ধান্ত নেন আসলে আল্লাহ আপনার উপরে কল্যাণ করছে কিনা, আল্লাহ আপনার উপরে বরকত দিচ্ছে কিনা, আল্লাহ আপনারে পছন্দ করছে কিনা, আসলে আপনার মুক্তির পথে আপনি আগাচ্ছেন কিনা, এটা একটু ভালো। সকালবেলা ঘুম থেকে উঠলে অথচ ফজরের নামাজ ছুটে গেল, তো কি হলো? আপনি কোন প্রকারে পড়লেন? প্রথম প্রকারে না দ্বিতীয় প্রকারে? প্রথম প্রকার হলো শুধু দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, দ্বিতীয় প্রকার হইল যারা আখিরাত নিয়ে ব্যস্ত। এক প্রকার। এখন বলে যার ফজরের নামাজ ছুটে গেল সে কোন প্রকারে পড়বে? সে প্রথম প্রকারে, দুনিয়া নিয়ে ব্যস্ত। বাজারে গেল, এবার যাই রোজগার করতেছে সব অবৈধ রোজগার, হারাম রোজগার, হয় সুদ, নয় ঘুষ, নয় ওজনে কম দেওয়া, নয় মিথ্যাবাদী করা, নয় প্রতারণা করা, নয় ধোঁকাবাজি করা, যে কোনো রকমের অবৈধ উপার্জন। তাহলে এই লোকটি কি আখিরাতের পথে জান্নাতের পথে যাচ্ছে? বলেন। এরপরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5টা বার আল্লাহ মসজিদ থেকে আযান দিলেন, আল্লাহ ডাকলেন, একটা বারও নামাজ পড়তে সুযোগ হলো না, আল্লাহর ঘরে আসার সুযোগ মিলল না। এই লোকটা আসলে আসলে আখিরাত তার মনে আছে? যে যুবক সেই ভোর থেকে শুরু করে রাতের 2টা পর্যন্ত হয় মোবাইল চালাইতেছে, নয় কোনো ছেলের সাথে আড্ডা মারতেছে, নয়তো কোনো মেয়ের সাথে প্রেমের আলাপ করতেছে, আর নয়তো ভাত খাইতেছে, আর নয়তো ঘুমাইতেছে, এইগুলো কাজ। কাম হলে কয়েকটা, কারণ আমি তো পড়ালেখা বন্ধ। কথা বলেন না কেন? পড়ালেখা কি? অটো পাস, সব কি অটো। অটো আগে অটো বিগ ফিল্ডার ছিল, তারপরে দিয়ে অটো কি ছিল, বাস ছিল, অটো সুইচ ছিল, এখন ফাঁসও কি হয়েছে, এখন ফাঁসও। এইভাবে যদি 2-4 বছর অটো পাস করা যায়, তাই যেই প্রজন্ম দাঁড়াবে ওই প্রজন্মের নামই হবে অটো প্রজন্ম। ঠিক কিনা বলেন না? তখন সব অটো চলবে, সব অটো। এই জন্য পড়ালেখা তো বলতে নাই। তাই এই যুবকের কাজ কি? সবচেয়ে বড় কাজ হলো হয় মোবাইল চালাইতেছে, নয়তো ছেলেদের সাথে আড্ডা দিতেছে, নয়তো কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে, আর ভাত খানা আর ঘুম, এই ছাড়া আর কিছু বলেন না। তাই আমার বাপ মেহেরবানি করে এবার বলেন, এবার মায়ের দিকে দেখেন, স্ত্রীর দিকে দেখেন, বোনের দিকে দেখেন। ওই বোন আর স্ত্রী আর মা এরা কি করছে? এরা এদের ঘরের মধ্যে কিছু সময় রান্না বান্না, আর বাকি সময় হয় রূপচর্চা, মানে ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের শরীরের রূপ পাউডার স্কুল চর্চা করতেছে, আর নয়তো টেলিভিশনে নাটক সিনেমা দেখতেছে, আর নয়তো কোনো মহিলার সাথে নিয়ে একত্রে বাজারে মার্কেটিং এ শপিং করতেছে। এই নামাজের খবর নাই, কোরআন তিলাওয়াতের খবর নেই, তাসবিহের খবর নাই। এবার বলেন এইভাবে যদি আমাদের জিন্দেগি চলে, আমরা
আছে কিনা বলেন? এই জন্য আমাদের আজকের এই ইসলামী বয়ানে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে কথাটা, এই কথাটা মনে করায় আসলে আমরা প্রতিদিন এই কথাই মনে করাই, আমাদের কাছে আর কোনো কথা নেই। বিশ্বাস করেন আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি। আমরা জানি এতটুকু যে আমার মুসলিম বাবা আখিরাত ভুলে গেছে, আমার মুসলমান মা আখিরাত ভুলে গেছে, আমার মুসলমান যুবক ভাই আখিরাত ভুলে গেছে, আমার মুসলমান যুবতী বোন আখিরাত ভুলে গেছে, আমাদের স্বামীরা আখিরাত ভুলে গেছে, আমাদের স্ত্রীরা আখিরাত ভুলে গেছে, আমাদের জওয়ানেরা আখিরাত ভুলে গেছে, আমাদের বুড়োরা আখিরাত ভুলে গেছে। একদল চা দোকানে আড্ডা মারছে, আরেকদল মোবাইলে আড্ডা মারছে, আরেকদল বাজারে মার্কেটে আড্ডা মারছে। সবাই মিলে একটাই সমস্যা, আখিরাত। দুনিয়া কেউ ভুলে নাই। আমেরিকার নাম সবাই জানে, চীন জাপানের নাম সবাই জানে, দুনিয়ার কামাই রোজগারের হাজারো পদ্ধতি সবাই জানে, শুধু জানে না নামাজ পড়তে, শুধু জানে না কোরআন পড়তে, শুধু জানে না তাসবিহ করতে, শুধু জানে না জিকির করতে, শুধু জানে না আল্লাহকে কিভাবে ডাকতে হয়। আয় আফসোস, কোনো কিছু জানে না। এই কথা বলতে লজ্জা করে না, লজ্জা করে। যদি বলে আপনি কেমনে ব্যাংকে টাকা তুলতে হয় জানেননি? কথা জানেন। মোবাইলে কিভাবে কথা বলতে হয় জানেননি? জানি। কেমনে গাড়িতে উঠতে হয় জানেননি? জানি। কিভাবে মোটর স্টার্ট দিতে হয় জানেননি? জানি। কিভাবে ভাত রাঁধতে হয় জানেননি? জানি। কিন্তু যদি বলা হয় কোরআন পড়তে জানেননি, পরিষ্কার বলে দিবে জানি না। যদি বলে জানাজার নামাজ পড়তে পারেননি, পরিষ্কার বলে দিবে জানি না। যদি বলে কোরআন শরীফের সূরা কেরাত নামাজে পড়তে হয় শুদ্ধ, এটা পড়তে পারেননি, জানি না। যদি বলে সুন্নাত মোতাবেক কিভাবে ওযু করতে হয় জানেননি, বলে জানি না। মানে আখিরাতের সব বিষয়ে ওনার উত্তর একটাই, জানি না, জানি না, জানি না। এজন্য আল্লাহর কসম, এই জানি না ওয়ালারা শুনে কবরে প্রথম প্রশ্ন বলবেন আপনি জানি না, দ্বিতীয় প্রশ্ন বলবেন জানি না, তৃতীয় প্রশ্ন বলবেন জানি না। আল্লাহ বলবেন আমিও তোরে জানি না, ফেরেশতারা বলবেন আমিও তোরে জানি না। যা তুই জাহান্নামে যা, জাহান্নামে যা, মান তুই জাহান্নামে যা। যা, আমি চিনি না তোরে, আমি চিনি না, যা, তুই কিচ্ছু জানো না। এক মুসলমান আপনি কোরআন পড়তে জানেন না কেন? এক মুসলমান আপনি সুন্নাত মোতাবেক নামাজ পড়তে জানেন না কেন? এক মুসলমান আপনি সুন্নাত মোতাবেক ওযু জানেন না কেন? এক মুসলমান আপনি আপনার মেয়েকে পর্দা করতে জানেন না কেন? এক মুসলমান আপনার ছেলেকে বেপর্দা চলছে কেন? বলেন না, বলেন না, বলেন কেন ভুলে গেলেন আখিরাত? কেন ভুলে গেলেন? আপনারা বলেন, আপনারা বলেন কেন ভুলে গেলেন আখিরাত? কেন ভুলে গেলেন আল্লাহকে? এক ওয়াক্ত নামাজ যে ছেলেটা পড়ে না তাকে কিছু বলছেন না কেন? যে মা, যে বোন, যে স্ত্রী প্রতিদিন বেপর্দা চলছে, এই কিছু বলতেছেন না কেন? ওই মেয়েকে কেন বলতেছেন যে মেয়ে বেপর্দা? কষ্টের টাকা আপনার, অথচ ওই মেয়েটা চলছে আরেকটা ছেলের সাথে, চরিত্র শেষ, আখলাক শেষ, বংশের ইজ্জত শেষ করে দিছে, মা বাবার ইজ্জত শেষ করে দিছে। কি ভাই, এ কেমন বলবো? এই জন্য আমরা ভুলে গেছি আল্লাহকে, আমরা ভুলে গেছি আখিরাতকে, আমরা ভুলে গেছি খবরকে। অথচ আখিরাত ভুলে কেউ সফল হয় না, কবরকে ভুলে গেলে সে কি হয় না, সফল হয় না। আল্লাহকে ভুলতে নাই, কারণ শেষ পর্যন্ত ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ বলছে ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ বলেন শেষ পর্যন্ত তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। ইলা রাব্বিকা মুনতাহাহা, আমার কাছে তোমাদের শেষ ঠিকানা। আজ গোটা ইউরোপের কোথাও আশ্রয় আসেনি, কথা বলেন না কেন? করোনার থেকে বাঁচার জন্য পৃথিবীর কোন হসপিটাল নিরাপদ সংরক্ষিত এখনো আসেনি। পৃথিবীর কোন দেশ করোনার থেকে নিরাপদ এটা আসেনি। আল্লাহ বুঝাই দিলেন, আল্লাহ বুঝাই দিলেন। আগে তো মনে করতাম রোগ হইলেই টাকা আছে, থাইল্যান্ডে গেলে ভালো হয়ে যাবা, লন্ডনে গেলে ভালো হয়ে যাবা, মাউন্ট এলিজাবেথে গেলে ভালো হয়ে যাবা, ইন্ডিয়া গেলে, মাদ্রাসে গেলে, এরপরে ওই যে আপনার চেন্নাই, ভেলুর, ওইখানে গেলে ভালো হয়ে যাবা। আল্লাহ বলে না, আমি আগে ফ্লাইট বন্ধ করছি, বিমান বন্ধ করছি, সারা পৃথিবীর চাওয়া বন্ধ কইরা এরপরে করোনারে বলছি, করোনা ঢাকায় সাইয়া সাইয়া 2 সাইডটা দাও, একবার বড় সাইয়া দেব, একবার বড় সাইয়া কয়েকটা দাও। করোনায় গিয়ে কয়েকটা দিচ্ছে ধরাতে চান্দে কোটি কোটি টাকার মালিক
কিন্তু ফ্লাইট বন্ধ, চিকিৎসার জন্য কোথাও যাইতে পারে নাই, ঘরে মারা গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমি ক্ষমতাবান। কে ক্ষমতাবান? আল্লাহ বলেন আমার থেকে তুমি নির্ভর করো না। আমি অনেক একটা জরুরি কথা শুনে, আল্লাহ রাগ আর আমগো রাগ একরকম না, একরকম। আল্লাহর তাড়াতাড়ি আর আমগো তাড়াতাড়ি একরকম না। আল্লাহর দেওয়া সুযোগ আর আমগো দেওয়া সুযোগ একরকম না। এই কথাটা আমরা বুঝি না। আমরা যখন মগলুকসা করে তো আমরা ব্যক্তিটা আল্লাহ করে রাখি, করে রাখি। এভাবে নবীরা প্রমাণ করতে আছে, মানে না তারা আসার দেয় না। আমরা আমরা চাই আন্দোলন আল্লাহ সেটা হবে কথা বুঝছি। আমরা মনে করি আজ এতদিন কইতেছি, কই এরপরে ভালো হয় না, তার উপরে খারাপ হবে না। এই আম্ব এতদিন আম্ব মতো করে আল্লাহর কাছে আমাদের এতদিন হিসাবে না। এই জন্য এটার উদাহরণ কি বোঝায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি শাস্তি দেব, কিন্তু নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ একটানা 950 বছর সুযোগ দিয়েছে। কয়শো বছর? 950 বছর পরে গিয়ে কি দিছে? আযাব, ধ্বংস করে দিয়েছে। তাহলে আল্লাহ পাক 950 বছর আল্লাহর কাছে তাড়াতাড়ি, কিন্তু আমগুলো লেগে তো 950 দিনও 9-12 আমরা মনে করি ছেলে পেলে হুজুর কত কইছি এরপরও নামাজ পড়ে না। এ কত কইছেন, কত এর হিসাব করলে 20 বার। বুঝেন না কথা? হুজুর বহুত বুঝাইছি, না নামাজ পড়ে না। এই বহুত বলতে কয়লা বুঝাইছে 30 বার নেবে, নাহলে 50 বার, নাহলে 2 বছর। কথা বুঝছেন না? পৃথিবীতে বহুত বুঝাইছে, এই বহুতের সর্বোচ্চ রেকর্ড হইল 950 বছর। তাহলে রেকর্ড ভাঙতে হলে আপনাকে 950 বছর 1 মাস কিংবা 950 বছর 2 মাস যদি আপনি বলেন, তাহলে পুরাতন রেকর্ড ভাঙবে। 100 রানের পরে যদি কেউ আবার 1 রান করে তাহলে না পিছনের রেকর্ড ভাঙবে। কথা বলে না? তাহলে আপনি তো এখনো রেকর্ড ভাঙেন না। সর্বোচ্চ পৃথিবীতে মানুষকে বুঝানোর রেকর্ড 900 বছরের কে? তিনি। তাইলে আপনি রেকর্ড ভাঙেন? আপনি রেকর্ড ভাঙবেন 950 বছর পরে না রেকর্ড ভাঙবেন। এই জন্য আমরা যখন রাগ করি আল্লাহ তখন রাগ করে না। আমরা যখন হতাশ হই আমরা মনে করি অনেক দিন হয়ে গেছে, না অনেক দিন হয় নাই, অনেক দিন হয় নাই। আল্লাহ তাআলা তিনি যিনি ফেরাউনকে ধ্বংস করছে, নমরুদকে ধ্বংস করছে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করছে, আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করছে। আল্লাহ বলেন নাফরমানের পাপীকে আমি ধ্বংস করি। অতএব আজকের ইউরোপ, এই যে আজকে যারা ইউরোপ, আজকের আমেরিকা, আজকের ইতালি, আজকের ফ্রান্স, আজকের যুক্তরাষ্ট্র, আজকের এই দেশগুলো এরা মনে করছে রাসূলকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। আজকের জালিম ইসরাইল এরা মনে করছে রাসূলের দুশ্মনী করছে। আল্লাহ বলেন আমি সুযোগ দিছি, এখনো ফেরাউনের একটু বেশি দিছিলাম, নমরুদের একটু বেশি দিছিলাম, নূহের জাতির একটু বেশি দিছিলাম, কিন্তু যেদিন আমি আল্লাহ শাস্তি দেব সেদিন মানচিত্রেও তোদের নাম থাকবে না। সোভিয়েত ইউনিয়নের নাম এখন মানচিত্রে নাই, জানেন না? সোভিয়েত ইউনিয়ন আগে ছিল মানচিত্রে, এখন মানচিত্রে নাই। আগে মানচিত্র ছিল, এখন রাশিয়া আলাদা নির্দিষ্ট এরিয়া। আগে রাশিয়া এটা যেখান দিয়ে মানচিত্রে লিখতো এটা বিরাট বড়, প্রায় 44টা রাষ্ট্রের সমপরিমাণ ছিল সোভিয়েত ইউনিয়ন। আজকে সেটা ভেঙে খান খান হয়েছে, খান খান। এই জন্য 15 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর, 90 বছর, 100 বছর, 200 বছর কেউ ক্ষমতায় থাইকা কিংবা কেউ রাজত্ব করে, কেউ নেতাগিরি করে, কেউ আল্লাহ দুশ্মনী করে যদি মনে করে 200 বছর হয়ে গেছে, কখনো তো আল্লাহ ধরে না। 100 বছর হয়ে গেছে, আল্লাহ ধরে না। আল্লাহ কয় 950 বছর তো আমি ধরি নাই, কিন্তু 950 বছর পরে তো আসার দিছি। কথা বুঝেন না? তাহলে আল্লাহ শাস্তি দেবে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে আপনি যদি সন্দেহ হয় আপনি কমপক্ষে 950 বছর অপেক্ষা করেন। কথা বলেন, তখন আপনি দেখবেন।
এই জন্য রোম সাম্রাজ্য পৃথিবীতে ছিল, আজ নাই। পারস্য সাম্রাজ্য পৃথিবীতে ছিল, আজকে নাই। গ্রিক সভ্যতা পৃথিবীতে ছিল, আজকে নাই। হাজারো 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 জালেম নাফরমান পাপী পৃথিবীতে ছিল, তারা নাই নাই। আজকে এই কাফের আর বেঈমান, এই নাফরমান যারা আজকে করছে, ইসলামের দুশমনি করছে, আজকের নাস্তিক, আজকের মুরতাদ, আজকের নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এদের কারো নাম নিশানা পৃথিবীতে থাকবে না, এরা আলাদের নাম। এই জন্য আজকে আপনাদের কাছে আমার এতটুকুই কথা, বাবা মেহেরবানি করে আপনারা প্রত্যেকেই নিজ এবং বিল বাচ্চার দিকে একটু নজর রাখবেন। এটাই আমার শেষ আবদার। ঘরওয়ালাদেরকে নামাজি বানান, ছেলে মেয়েদেরকে নামাজি বানান, বিবিদেরকে নামাজি বানান, বাধ্য করে। কইছি হুজুর শুনে না, আল্লাহর কসম এই কথা বলে হাসরের ময়দানে আপনি পার পাবেন না। কারণ যে আল্লাহ জিজ্ঞাসা 9.5 বছর বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করলো 70 বছর বলছেন, তখন আপনি কেমন পার পাবেন? বলেন না। এই জন্য বাপ, জওয়ান হোক, বুড়ো হোক, ছেলে হোক, মেয়ে হোক, স্বামী স্ত্রী, বাবা সন্তান, সবাই দিনদার হোক, সবাইকে নিয়ে দিনদার হোক, এটা একটু চেষ্টা করে। আজকে এটার দরকার কেন হয়ে গেছে? আমাদের যে যুবকরা এই এখন যারা বড় হচ্ছে, বিশ্বাস করেন এদের সামনে, মানে আমাদের সামনে আগামী 50 বছর, আগামী 30 বছর যদি বাঁচে, আগামী 50 বছর যদি বাঁচে, যে পরিমাণ মুসিবত এখন শুরু হয়েছে, হাদিসের আলোকে স্পষ্ট আল্লাহ রাসূল বলছে মুসিবত আরো বাড়বে। আল্লাহ নবী বলছে তসবিহ দানা কেটে দিলে একটার পর একটা যেভাবে তসবিহ দ্রুত গতিতে পড়ে যায়, আল্লাহ নবী বলেন আমার উম্মত কিয়ামতের আগে এভাবে তোমাদের উপরে একটার পর একটা মুসিবত আসবে। 3 বছর দুর্ভিক্ষ থাকবে, 3 বছর মানুষ অভাবে পড়বে, 3 বছর ক্ষুধার কষ্টে মানুষ হাহাকার শুরু হবে। এরপরে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে বলবে, হে মানুষ, আমার কাছে রুটি আছে, আমার কাছে গোশত আছে, আমার কাছে পানি আছে, নিয়ে নাও, বিনিময়ে শুধু আমাকে খোদা হিসেবে করো। হাজার কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, আল্লাহ রাসূল বলছে ক্ষুধা আর অভাবের কারণে ঈমান হারা হয়ে দাজ্জালের পক্ষে চলে যাবে। এবং আল্লাহ রাসূল বলছে সর্বপ্রথম আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা, সর্বপ্রথম দাজ্জালকে যারা অনুসরণ করবে তারা হলো নারীরা, নারীরা, মহিলারা, মহিলারা। কেন? কেন? দাজ্জাল দেখাবে, দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে, দাজ্জাল বললে জমিন থেকে ফসল উঠবে, দাজ্জাল বললে জমিন থেকে স্বর্ণরূপে খনি বের হবে, দাজ্জাল বললে নদীর পানি শুকায় যাবে, দাজ্জাল বললে আবার শুকানো পানিতে নদী বইতে থাকবে, দাজ্জাল বললে মরা মা বাপ কবর থেকে দাঁড়াবে, দাজ্জাল বললে গরু ছাগল মরা এটা জিন্দা দাঁড়াবে, দাজ্জাল বললে আপনার জীবিত মানুষ হত্যা করে আবার দাঁড়াইতে বললে দাঁড়ায় যাবে। এত ভেলকি দেখলে যে দেশের মানুষ বাঁশমুড়ার তলে ফানি করে, এটা শুনলে ঈমান হারায় ফেলে। লাল শালুক কাপড় দেখলে ঈমান হারায় ফেলে। জটওয়ালা বটওয়ালা এই সমস্ত নাফরমানকে দেখলে ঈমান হারায় ফেলে। মাজারে যারা ঈমান নষ্ট করে, সেজদা দিয়ে যারা ঈমান নষ্ট করে, কাঠের সামনে যারা ঈমান হারায় ফেলে, রডের সামনে যারা ঈমান হারায় ফেলে, গ্রিলের সামনে যারা ঈমান হারায় ফেলে, এই কারবার দেখলে তারা ঈমান হারাবে কিনা? আর এই কারবার বেশি করে মহিলারা। পৃথিবীর যত ভণ্ডের আখড়া, এখানে মেন উপাদান হলো মহিলা। কথা বলেন না? যত ধোঁকাবাজ তার প্রধান হাতিয়ার যারা মহিলারা। অল্পতেই বেলকি দেখলে কি হয়ে যায়? কম যায় না, কার ভিতরে কি আছে কম যায়। আমার বাসার কাজের মহিলা এসে আমার দিদিরে বলতেছে, ভাবি শুনছি নিকোটিন হচ্ছে, ছাদের উপরে করোনার ওষুধ পড়ে, ছোট ছোট কি বলে দানা দানা করোনার ওষুধ। আমার বলতেছে কষ্ট চিনি বেড়ি করে ছাদের উপরে বলে করোনা। আমি তো বেড়ে দিই পাবো ছাদের উপরে, আমরা বালতি দাও, বালতি বইলে করোনার ওষুধ দিচ্ছি। আরেকটি একদিন বলতেছে আমি গাছের থেকে সকালবেলা মধুর মতো মিষ্টি মিষ্টি ফানি করে এটি বলে করোনার ওষুধ। আমি খাবি না, আমার ওষুধ দেখতে আমার জানা না কি আছে, পাইছিল ওষুধ আপনি আমি না খাই না, আমি খাইছি না, আমি কিন্তু বলে কথা আমি বলে না। আজকে শুনছি খাইছে এমনি খবর যে কেরা আসাম দিতে রয়েছে, আমি আর কে আমাদের মাছ সারা জীবনে খুঁজে পাইতেন না।
হাসরের মাঠে তো আমানত লেখা থাকবে। এই হিসেবে তখন যদি ফেরেশতারা জানা যে প্রথম আযানটা দিতে কইল কি 10:30 বাজে কেন কইল আযানটা দিতে, কথা বুঝেন না? যত জায়গায় কমিটির লোক বড় এই বলবেন না কেন আযান দিন না, আযান দিলে কি করোনা যাবে, আযান তো দিয়েছে করোনা তো জায়গা, কথা বলেন না। এরপরে চা খাইলো, তারপরে করোনা গেল না, কই চা খাওয়াতে করোনা গেছে, চা খাওয়া কি বন্ধ হয়ে গেছে সব? তাই আমার বাবা এটার জন্যই বলছি আমাদের ইমান হেফাজত করা জরুরি। সন্তান যদি ইমান আমলে অভ্যস্ত না হয় তখন ওই দুর্ভিক্ষের সময় দাজ্জালের খাবার নিয়ে ইমান হারা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল শেষ কথা হলো আল্লাহর নবীকে তখন জিজ্ঞাসা করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, যদি দাজ্জাল ওই সময় খাবার দিবে আর মুমিন সব মানুষ তো দুর্ভিক্ষে থাকবে, অভাবে পেটে খাবার নাই, খাদ্য নাই, তো তখন দাজ্জাল থেকে যদি বাঁচতে হয় তার খাবার দিলে তো কি চলে যাবে, কথা বলেন, ইমান চলে যাবে, আখিরাত কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে নবীজি কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাবারও পাচ্ছে না আবার দুর্ভিক্ষ চলতেছে, কি করবে সে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার রিজিকের প্রয়োজন, তার খাবারের প্রয়োজন পূরণ হবে কিভাবে জানো? নবী বলেন ফেরেশতাদের খাবারের প্রয়োজন পূরণ হয় যা দিয়ে, এদের খাবারের প্রয়োজন ঈমানদারের তা দিয়ে, আর ফেরেশতাদের খাবারের প্রয়োজন পূরণ হয় তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ পড়ার দ্বারা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ পাক কোরআনে ফেরেশতারা বলছে আমরা সারাক্ষণ তাসবিহ পড়ি, ফেরেশতারা তাসবিহ পড়ে। আল্লাহ রাসূল বলে ওই তাসবিহ পড়তে পড়তে মুমিন তার ক্ষুধার কষ্ট ভুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুমিনের হাতিয়ার তখন তাসবিহ, মুমিনের হাতিয়ার তখন কি? এজন্য নওজোয়ান ফেসবুক নামাও, মোবাইলটা নামাও, হাতে তাসবিহ নাও। 3 জিনিস লাজিম বানাও দোস্ত, 3 জিনিস। 1 নাম্বার সবার কাছে অনুরোধ, 1 নাম্বার টয়লেট পেপার যেন বাধ্যতামূলক থাকে, বলেন ইনশাআল্লাহ। দয়া করে দিল দিয়ে ওয়াদা করেন যে সবার সাথে টয়লেট পেপার রাখবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে মিসওয়াক, 2 নম্বরে কি বলেন? 3 নম্বরে তাসবিহ। 3 নম্বরে কি? তিনটা যে এটা বললাম তিনটাই অল্প পয়সা জিনিস, ঠিক না বলবেন? মিসওয়াক দামি খরচ না, টয়লেট পেপার দামি জিনিস না, এরপরে মিসকার তাসবিহ এটাও খুব বেশি টাকার কিছু না। একটা তাসবিহ আর একটা ওয়াজ শোকেস বরাবর, কথা বলেন, একটা মিসওয়াক আর এক সেট সোফা, তাহলে আর সমস্যা নেই। এটা খুব বেশি খরচের জিনিস, তাই এই কারণে আপনার টয়লেট পেপার আপনার শরীর পবিত্র রাখবে, আপনার শরীর অপবিত্রতা থেকে বাঁচাবে। যার শরীর পবিত্র তার নামাজ পড়তে মন চায়। অনেক সময় অনেকে নামাজ পড়তে মন চাইলেও কারাটা ওই ফ্যান বাড়ানো, আস্তা দামরা কয় ফ্যান বাড়ানো, কিন্তু এত বড় 18 বছরের দামরা তুই কেমনে কষ্ট করে ফ্যান বাড়ানো? কি ফ্যান ছিঁড়ে গেছে? কি করলেন? 40 বছর বয়স হলো, 35 বছর বয়স হলো, লুঙ্গিটা বাড়ানা, লুঙ্গিটা বাড়ানো তো বাড়ানা, লুঙ্গিটা দিচ্ছ না, কথা বলেন। এই বাড়ানা মানে ছিঁড়া, মানে মুখটা দিচ্ছে অপদার্থ থাকা, নিজের প্যান্টে তার মুখ থাকে, এইতে কি পরিমাণ বেতন আর তুই কোনো হুশ আছে কোনো পা বলে না, প্যান্টের মুখ থাকে, লুঙ্গির মধ্যে মুখ থাকে, সি 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 মুখে যদি এক বাচ্চা, ছোট বাচ্চা যদি ফ্যানের মধ্যে হিসাব করে তখন তো 2 বছরের বাচ্চার ফ্যান তো ভুলে গেল, ঠিক না? মুখ লইয়া ফ্যান কিনতে দেয় কোনো মা, যে এত বড় বেটাটা মুখ লইয়া ফ্যান নিয়ে আনো, ছি 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 ঠিক। এক মুসলমান করতে পারে না, তাতে টয়লেট পেপার তোমার শরীর কি রাখবে? আর মিসওয়াক, মিসওয়াক তোমাকে পবিত্র করবে, হ্যাঁ, আর তাসবিহ দিল সাফ করবে। টয়লেট পেপার আর মিসওয়াক বাহিরটা সাফ করবে, তাসবিহটা